হ্যালো বন্ধুরা, আজকে আমি আলু বিরিয়ানি করে আপনাদের দেখাবো। আলু বিরিয়ানি করার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া। অল্প একটু তেল দেবো। তেল দিয়ে আলুটাকে ভেজে নেবো আমি। তেলটা গরম হোক, তারপর আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, এবার একে একে আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আমি একদম অল্প মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা বানাবো। ভালো করে লাল লাল করে ভেজে আলুগুলো আমি তুলে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো, এবার একে একে আমি তুলে নেব। আলুগুলো তুলে রেখে দিয়েছি। এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে খুব লাল লাল করে আমি ভেজে নেব। একদম অল্প মশলা দেবো, অল্প মশলা দিয়ে আলু বিরিয়ানিটা বানাবো আমি। বন্ধুরা, আজকে আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি, তাই ক্ষমা করবেন। মন্দিরা লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ভালোবাসা। এই যে এবার আমি ভালো করে ভেজে নেবো। অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায়। একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে টমেটো বাটা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এরপরে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, হলুদ দেবো না। আর দেখুন, পাশে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হোক, ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দেবো। আর এই যে পাশে বন্ধুরা বলছি যে এই যে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, চালটা ভেজানো আছে। আগে থেকে আমি চালও ভিজিয়ে রেখেছি, বিরিয়ানি চাল। এই যে কষাচ্ছি খুব ভালো করে। আর এই যে পাশে বিরিয়ানি চাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। চিনি দিয়ে দেবো একটু স্বাদের জন্য। একটু চিনি দিয়ে দিলাম। ফ্যাটানো টক দইও দেবো, ফেটিয়ে রেখেছি। ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি একে একে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ বিরিয়ানিতে কাঁচা লঙ্কাটাও টেস্টটা ভালো আসে। খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা না আসে। খুব ভালো করে দেখুন জিনিসটা হয়ে এসছে কষানোটা। এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো আমি এর মধ্যে। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। কুকমি কোম্পানির বিরিয়ানি মশলাটা খুব সুন্দর একটা গন্ধ আসে। দিয়ে দিলাম অল্প পরিমাণে। দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। নিয়ে জল দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে নেড়ে চেড়ে নিই, একটু জল দিয়ে দেবো। খুব বেশি পরিমাণ জল দেবো না, কারণ এটা তো ঝোল ঝোল লাগবে না, আমার মাখো মাখো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। পাশে আমি দেখবো জলটা এখনো ফোটেনি, আবার ঢাকা দিয়ে দেবো। জলটা অল্প গরম হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো
একটু তেল, সাদা তেল, যেখানে তেজপাতা, গোটা গরম মশলা আছে সব দিয়ে দিলাম আমি একে একে। আর অল্প সামান্য আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর তেলটা আমি কারণ দিলাম ভাতগুলো যাতে ঝরঝরে হয়। দিয়ে আমি আবার ঢাকাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পুরো একদম ফুটে এসছে আমার জলটা। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটা এর মধ্যে দিয়ে দেবো। চালগুলো আমার সব দেয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, যাতে চালগুলো মধ্যে নুনের স্বাদটা আসে। নুন দিয়ে দিলাম, বেশি করে নুন দেবো যেহেতু জল আছে। দিয়ে আমি এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবার যতক্ষণ না ফুটবে ততক্ষণের জন্য আমি অপেক্ষা করব। ভাতটা আমার ফুটে এসছে। এবার ঢাকনাটা আমি একটু খুলে দেবো। খুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিই। ভাতটা আমি 90% সেদ্ধ করব। সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি কেওড়া জল, একটু গোলাপ জল দিয়ে দেবো। এবার আমি দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু কষাটা সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে। আর একটু জলটা আমি নেড়ে নেব, মাখো মাখো যাতে হয়। এবার আমি এটা নেড়ে নিই। দেখুন জলটা আমার অনেকটা কমে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি পাশেরটায় চলে আসবো। সেদ্ধ হয়ে এসছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি জলটা এবার ঝরিয়ে নেব। আলু বিরিয়ানির সাথে আজকে আমি চিকেন কষা করব, তাই গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এই তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তারপর আমি রেখেছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশি করে। একটু স্পাইসি না করলে ভালো লাগবে না। তেলটা গরম হয়ে যাক, হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে আসছে, এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম আর কেটে রাখা পেঁয়াজের টুকরো করে দিয়ে দিচ্ছি। কিছুটা পেঁয়াজ ভেজে দেবো আর কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে মাংসের মধ্যে দেবো। একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসে। আলু বিরিয়ানির সাথে চিকেন কষা। একটু নুন দিয়ে দেবো আমি এর মধ্যে। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে বাইরের খাওয়ার থেকে ঘরে এরকম হালকা করে বাড়িতে খাওয়াই শরীরের পক্ষে খুবই প্রয়োজন। তো দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে আসুক, তারপর আমি একে একে মশলাগুলো দেবো। পেঁয়াজগুলো নরম হয়ে এসছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা, এর মধ্যে আছে জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর এমনি লঙ্কার গুঁড়ো, সব দিয়ে দিলাম একে একে। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিই। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে টক দই, ফাটানো টক দইটা দেবো। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিই।
ভালো করে নাড়িয়ে ছেড়ে নিলে এবার আমি পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর আমি লাস্টে ফেটানো টক দইটা একটু ভালো করে নেড়ে নিই। ফেটানো টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। ফেটানো টক দইটা দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে একটু চিনি দেবো স্বাদ আনার জন্য। 2 চামচ চিনি দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দেবো, কারণ অল্প দেবো, পেঁয়াজ ভাজার সময় খানিকটা নুন দিয়েছিলাম। 2 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেন থেকেই একটা জল বের হয়, আপনারা সবাই জানেন। আর সামান্য একটু কষিয়ে অল্প একটু জল দিয়ে আমি মাংসটা ঢেকে দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার আমি মশলার জলটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু পরিমাণ মতো জল দিয়ে দেবো অল্প করে। নেড়ে চেড়ে নিই। নিয়ে আমি একটু জল দিই। দিয়ে আমি ঢেকে দিই। এবার বিরিয়ানিটা পাশে করে ফেলি। সব রেডি আমার। এই যে বন্ধুরা, আমি এবার বিরিয়ানির লেয়ারটা রেডি করে নেব। খানিকটা চাল নিয়ে নিয়েছি এখানটা। আর আমি এখানে দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। আমি তখন এখানে দিইনি। আর এই যেখানে খানিকটা ভাত রয়েছে, আর এই যে আমার আলুটা রেডি রয়েছে। এবার আমি এক এক করে আমি লেয়ারটা করে নেব। এগুলো ভাতের উপর দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। মিশ্রণটা একটু দিয়ে দেবো ওপর দিয়ে। অল্প একটু ঘি দিয়ে দেবো। আবার আমি ওপর দিয়ে ভাত দিয়ে দেবো। ভাতগুলো আবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আবার আমি আলুর লেয়ার দেবো। এই মিশ্রণটি পুনরায় আবার দিচ্ছি। বিরিয়ানি মশলা, অল্প পরিমাণ একটু ঘি, আবার ওপরে একটু ভাতের লেয়ার দেবো। একটু বিরিয়ানি মশলা প্রত্যেকে ছড়িয়ে ঘি
ঘিটা দিয়ে এবার আমি 5 মিনিটের জন্য গ্যাসে রেস্টে বসিয়ে দেবো। এবার আমি বিরিয়ানিটা স্টিমে দেখুন বসিয়ে রেখে দিয়েছি। এই যে ভালো করে ঢাকা দিয়ে সুন্দর করে আমি বসিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর আমি আবার দেখাবো আপনাকে। এদিকে আমি এবার দেখে নেবো চিকেন কষাটা কত দূর হয়েছে। চিকেন কষাটাও দেখে মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, চিকেন পুরো রেডি আমার। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিই। গরম মশলাটা দিয়েছি, নিয়ে নামিয়ে নেব। এটা আমার বিরিয়ানিটা পুরো রেডি। এবার আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। আমার আলু বিরিয়ানি আর চিকেন চাপ রেডি। চিকেন চাপ বলবো না, চিকেন কষা মতো বানিয়েছি। আর এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।